বন্ধুরা, আদি পাওয়ারে আপনাদের স্বাগত জানাই। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় আজ আমরা সোলার প্যানেল ইনস্টল করতে এসেছি। আমরা সমস্ত যন্ত্রপাতি নিয়ে এসেছি, ওয়েল্ডিং মেশিন, কাটার মেশিন, গ্রাইন্ডার, অ্যাঙ্গেল, স্ক্রুড চ্যানেল সমস্ত কিছু নিয়ে এসেছি। আপনারা দেখবেন আমরা কিভাবে এই বাড়িটায় সোলার প্যানেল ইনস্টল করব এবং তার আগে স্ট্রাকচারটা আমরা কিভাবে এখানে বসাবো, স্ট্রাকচার কিভাবে তৈরি করব এবং ওয়েল্ডিং এর মাধ্যমে স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা সোলার প্যানেলগুলো ওই স্ট্রাকচারের ওপর ফিট করব। কিভাবে করব পুরোটা আপনাদের দেখাবো। দেখার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলে এইরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। দেখুন কিভাবে আমরা কাজ করছি। ছাদে বেস প্লেটগুলো বসানো হয়ে গেছে অ্যাঙ্কার বোল্ট দিয়ে। সেই বেস প্লেটের ওপর আমরা অ্যাঙ্গেলগুলো ঝেলে সেই অ্যাঙ্গেলের ওপর আবার 22 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আরও 3টে অ্যাঙ্গেল লাগাচ্ছি ওয়েল্ডিংয়ের মাধ্যমে। 3টে প্যানেল লাগানো হবে, 3টে 6টা লেগ লাগানো হয়েছে। সেই 6টা লেগের মাথায় আবার কানেক্ট করা হয়েছে আড়াআড়িভাবে ছোট লেগের সঙ্গে বড় লেগ একটা করে অ্যাঙ্গেল দিয়ে। স্ট্রাকচারের জন্য গ্যালভানাইজড আয়রনের অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এইখানে 3টে সোলার প্যানেল আমরা লাগাবো। দেখুন সোলার প্যানেলগুলো খোলা হচ্ছে। স্মার্টনের 545 ওয়াটের মোনোপার্ক হাফ কাট সোলার প্যানেলগুলো প্লাস্টিক দিয়ে র্যাপার করা আছে। বাক্সর মধ্যে প্যানেলগুলো আছে, যথেষ্ট সুন্দরভাবে গার্ড দিয়ে প্যানেলগুলো কোম্পানি থেকে আসে যাতে কোনো রকমভাবে ট্রান্সপোর্টেশনের সময় কোনো ক্ষতি না হয়। একটা প্যানেল খোলা হয়েছে, উপরে গ্লাসের দিকটা পিচবোর্ড দিয়ে তার উপরে কার্টুন, তার উপরে প্লাস্টিকের র্যাপার, এয়ার র্যাপার দিয়ে ভরা হয়েছে। 144 সেলের মোনোপার্ক হাফ কাট প্যানেল। এই হাফ কাট প্যানেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মেঘলা ওয়েদার অথবা কম আলোতেও এতে বিদ্যুৎ তৈরি হয়। স্ট্রাকচারটা মজবুত করার জন্য আমরা এদিক থেকে ওদিক ওয়েল্ডিং করে জিআই এর অ্যাঙ্গেল লাগিয়ে দিচ্ছি যাতে 180 কিলোমিটার বেগে ঝড় এলেও স্ট্রাকচারকে নাড়াতে না পারে। স্ট্রাকচারের মাথায় আড়াআড়িভাবে আমরা এই যে চ্যানেলগুলো বসাচ্ছি, এই অ্যাঙ্গেলগুলো বসাচ্ছি, এগুলোকে বলে স্ক্রুড চ্যানেল। এগুলো অ্যাকচুয়ালি সি টাইপের। এগুলো দেখুন ওই নিচে ফুটো এগুলো আমরা ওয়েল্ডিং করে দিচ্ছি। এর ওপরেই প্যানেলগুলো বসবে। এই স্ক্রুড চ্যানেল দিয়ে ওয়েল্ডিং করে আমরা এর সঙ্গে আটকে দিচ্ছি স্ট্রাকচারের মাথায়। এর ওপরে সোলার প্যানেলগুলো বসবে। এই স্ক্রুড চ্যানেলের সঙ্গে ক্ল্যাম্প দিয়ে আমরা সোলার প্যানেলগুলো বসাবো যাতে কোনো রকম ঝড়ঝাপটায় প্যানেলকে এখান থেকে উড়িয়ে না সরিয়ে দিতে পারে। হয়ে গেছে স্ট্রাকচার। দেখুন 2টো প্যানেল অলরেডি বসাচ্ছে, আরও 3টে প্যানেল আমরা বসাবো। প্যানেলগুলো আমরা ক্ল্যাম্প দিয়ে ওই স্ক্রুড চ্যানেলের সঙ্গে অ্যালাঙ্কির মাধ্যমে আটকে দিচ্ছি যাতে কোনো রকম ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ প্যানেলগুলোকে উড়িয়ে নিয়ে না চলে যেতে পারে।
তিনটে প্যানেলই বসানো হয়ে গেছে। এরপর আমরা ইনভার্টারটা বসিয়েছি, ইনভার্টার স্টার্ট হয়ে গেছে, আমরা কানেকশান দিয়ে দিয়েছি স্মার্টনের 3075 ইনভার্টার 3 KVA MPPT ইনভার্টার 50 অ্যাম্পিয়ার। এর সঙ্গে দুটো 170 অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে আমরা ব্যবহার করেছি। এই দুটো 170 অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে এতে 2800 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। দিনের বেলা সূর্যের আলো থেকে আলো, পাখা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশান ওভেন সমস্ত কিছু চলবে এবং 2800 ওয়াট বিদ্যুৎ ব্যাটারিতে স্টোর থাকবে। এই 2800 ওয়াট বিদ্যুৎ যদি প্রতি ঘন্টায় 200 ওয়াট করে ব্যবহার করা হয় 14 ঘন্টা ব্যাকআপ দেবে। দেখুন বাইরে থেকে আমরা বাড়িটার ছবি তুলেছি, 3টে প্যানেল লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা গুগলে সার্চ করবেন আদি পাওয়ার আমতা, AADIPOWER আমতা। গুগলে সার্চ করলেই আমাদের ঠিকানা পেয়ে যাবেন। আমাদের আরও অনেক ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন। আমাদের ইনস্টলেশনগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাই উদয়নপুর বেলগ্রামের সনাতন প্রামাণিককে, যার বাড়িতে এই সোলার প্ল্যান্টটা আমরা ইনস্টল করলাম। উনি ইলেকট্রিক কানেকশান পাননি, এই সোলার প্ল্যান্টের মাধ্যমেই ওনার সমস্ত কিছু চলবে।